আমার মায়ার নবী দুনিয়াতে আসে বাবাকে দেখতে পায় নাই। বাবা ছাড়া দুনিয়াতে আগমন করেছেন, এটাও তো পরীক্ষা, ঠিক না? 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী দুনিয়াতে আসে বাবাকে দেখতে পায় না। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন বয়স 5 থেকে 6 বছর বয়স হলেন, মক্কা নগরীর পাশে একটা খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করে, আমার মায়ার নবী বসে তাদের খেলাধুলা দেখতেছেন। দেখার পরে হঠাৎ করে যখন সন্ধ্যা হয়ে গেল, প্রত্যেক সন্তানের বাবারা আসি তাদেরকে ডাক দিয়া বলে, আব্দুর রহমান, আব্দুল্লাহ কই, চলো বাড়িতে চলো। আমার মায়ার নবীর দিলের মধ্যে একটা দাগ লাগলো। সবার বাবা আসে, সবাইকে আদর করে, আমার বাবা কই? আমার বাবা তো কখনো আমাকে আদর করে ডাক দেয় নাই গো। এই কথা বলে কান্না শুরু করে দিলেন। সমস্ত সন্তানের বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে বাড়িতে চলে গেল। সন্ধ্যা হয়ে গেল। নবীজির মা আমেনা সন্তান মুহাম্মদকে না পাইয়া মক্কা নগরীর মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও মানুষেরা, আমার মুহাম্মদকে তোমরা দেখছনি? মক্কা নগরীর মানুষেরা বলে, ও আমেনা, মুহাম্মদকে তো আমরা চিনি না, তবে একটা বাচ্চাকে দেখলাম মাঠের পাশে বৈশা বৈশা বাবা বাবা বলে কান্না করে। আম্মা জান আমেনা সহ্য করতে না পেরে দৌড় দিয়া মাঠের কাছে চলে যায়। যাইয়া বলে, মুহাম্মদ কই? মুহাম্মদ ডাক দিয়া বলে, ও মা, প্রত্যেক সন্তানের বাবা আসে তাকে আদর করে বাড়িতে নিয়ে যায়। ও মা, আমার বাবা কই? আমি তো কখনো বাবাকে দেখলাম না, বাবার আদর পেলাম না। মা ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন গো মুহাম্মদ। মুহাম্মদ এবার ডাক দিয়া বলে, মা, আমার বাবাকে তো আমি দেখলাম না, তবে আমার বাবার কবর কোথায়? একটু আমাকে নিয়ে চলো, আমি মনের মতো করে আমার বাবাকে একটু সালাম দিব। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাচা, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন। যাইয়া বলেন, বাবা, আপনার নাতি তার বাবাকে সালাম দিতে চায়, তার কবরের কাছে একটু নিতে চাই, যদি আপনি অনুমতি দেন। আব্দুল মুত্তালিব উম্মে আইমান খাদেমাকে ডাক দিয়া বলে, উম্মে আইমান, একটা উট দিলাম, তুমি তাদেরকে নিয়ে যাও, তবে আমার নাতি মুহাম্মদকে আবার তাড়াতাড়ি আমার কোলে ফিরাইয়া দাও, কারণ মুহাম্মদকে আমার নাতিকে আমি বেশিক্ষণ না দেখে থাকতে পারি না। এবার বাবার কবর জিয়ারত করতে রওনা 3 জন। কয়জন? 3 জন। একজন হলেন মুহাম্মদ, দ্বিতীয় জন হলেন মুহাম্মদের মা আমেনা, তৃতীয় জন হলেন খাদেমা উম্মে আইমান। রওনা হলেন। যাইতে যাইতে একটা গাছের তলায় গেলেন। মা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ওইটা গাছ, এই গাছের নিচে তোমার বাবা ঘুমন্ত, তোমার বাবার খবর এইখানে। মুহাম্মদ লাফ দিয়া উঠ থেকে নাই মা এমন জোরে কান্না শুরু করে দিলেন। মুহাম্মদের কান্না দেখে আসমানও কান্না শুরু করে দিলেন, জমিনও কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ তাআলা
জিব্রাইলকে ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মাদের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুমি তাড়াতাড়ি যাও, মুহাম্মদকে ওখান থেকে ফিরাও। জিব্রাইল আলাইহিস সালাম ওই জায়গা থেকে মুহাম্মদকে ফিরাইয়া দিলেন। এখন তিনজন আবার বাড়ির দিকে রওনা। একটা জায়গার মধ্যে আসার পর মুহাম্মদের মা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে ডাক দিয়া বলে, ও উম্মে আইমান, আমাকে উঠ থেকে একটু নামাও, আমার বুকে ব্যথা শুরু হলো। উম্মে আইমান উঠ থেকে নামাইয়া জমিনের মধ্যে শোয়াইলেন। আম্মা জান আমেনা ডাক দিয়া বলে, ও উম্মে আইমান, আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় বিদায়ের ঘন্টা বেজে গেছে। ও উম্মে আইমান, আমার কলিজার টুকরা মুহাম্মদ কই, তাকে একটু আমার বুকের সাথে লাগাও। বুকের সাথে লাগানোর পর আমেনা ডাক দিয়া বলে, ও উম্মে আইমান, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমার মুহাম্মদকে তাড়াতাড়ি তুমি নিয়ে আব্দুল মুত্তালিব তার দাদার কাছে দিও। এই কথা বলে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখন মুহাম্মদ মায়ের গলা ধরে কান্না করে বলে, মা, এটাই বুঝি আমার কপাল, বাবাকে দেখতে এসে মাকে হারাইলাম, আমি তো অসহায়, আমি আর কাকে মা বলে ডাকবো, আমার বাবাও দুনিয়াতে নাই, আমার মাও দুনিয়াতে নাই, আমি চিরতরে এতিম হয়ে গেলাম। এই কথা বলে মাকে বিদায় দিয়া মক্কার দিকে রওনা হলেন। মক্কার দিকে যাওয়ার সময় এই দিকে আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, আমার মুহাম্মদ কই, আমার নাতিকে দেখি না, ছটপট পেরেশান হয়ে গেলেন। হঠাৎ করে তাকাইয়া দেখে লোক পাঠাইলাম 3 জন, এখন আসতেছে 2 জন, বাকি 1 জন নাই। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন। যখন কাছাকাছি আসলো, মুহাম্মদ উঠ থেকে নাই, মা দাদার গলা চাবি ধরে কান্না শুরু করে দিলেন। বলেন, ও দাদা, বাবাকে দেখতে গিয়ে আমি মাকে চিরতরে হারাইয়া ফেললাম। ও দাদা, আমি আর কাকে মা বলে ডাকবো? দুনিয়াতে আসার পর বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই গো দাদা, এখন আমি মাকে হারাইলাম। দাদা ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, আমি দাদা যতদিন দুনিয়াতে থাকবো তোমার কোনো ক্ষতি হতে আমি দিব না। এই কথা বলে সান্ত্বনার বাণী শুনাইলেন। যখন মুহাম্মদের বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো, মুহাম্মদের বয়স যখন 25-এর কোটায় গেলেন, কত বছর? যখন 25 হলেন, মক্কা নগরীর মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজিকে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। আমার নবী জীবনে কত পরীক্ষা দিয়েছে একটু শুনেন। 25 বছর বয়স আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন। নবীজি কোনো উত্তর দিলেন না, কারণ নবীজির কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় রাখবে? নবীজির চাচা আবু তালেব যখন বলেন, জামাত দাদাকে 6-8 বছর বয়সে হারাই ফেললেন। এখন নবীজি মুহাম্মদ আবু তালেবের কাছে দিন দিন বড় হচ্ছে। যখন খাদিজা বিবাহের প্রস্তাব দিলেন, তখন তিনি কিছুই বললেন না। তখন চাচা আবু তালেব ডাক দিয়া বলেন, রে মুহাম্মদ, তোমার বিবাহের সমস্ত ব্যবস্থা আমি আবু তালেব করব।
বিবাহের খুতবা পড়লেন আবু তালেব, মোহর আদায় করলেন আবু তালেব। এইভাবে আমার নবীজি এখন জীবন যাপন শুরু করলেন। এই দিকে মক্কার কাফেররা আমার মায়ার নবীকে ঠেক লাগায়, আমার মায়ার নবীকে দোষারোপ করায়। মায়ার নবীর মনটা খারাপ। মায়ার নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, ও পয়গম্বর, আপনার মনটা বুঝি খারাপ। কিন্তু মক্কার কাফেররা এটাও জানে আমি খাদিজাতুল কুবরার মতো ধনী মানুষ আর কেউ নাই। ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আমার যত সম্পদ আছে আমি আপনাকে হাদিয়া দিয়া দিলাম। নবীজির বয়স যখন 50-এর কোটায় যাবে বাপ, ওই বছর নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একই বছরে নবীজির কলিজার টুকরা বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা উনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এতদিন পর্যন্ত আমার পয়গম্বর কালেমার দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফেররা ওপেনে বাধা দিতে পারে না, কারণ আবু তালেব আছে। কে আছে? আবু তালেব আছে। 50 বছরের কোটায় যখন নবীজির বয়স, এখন আবু তালেবও নাই, খাদিজাতুল কুবরাও নাই। মক্কার কাফেররা সুযোগ পেলেন, এখন মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে। প্রথমে মুহাম্মদকে প্রস্তাব দিলেন, ও মুহাম্মদ, তোমার কি চাও? গাড়ি চাও, বাড়ি চাও, টাকা চাও, নাকি রাজত্ব চাও? যেটা চাইবা আমরা তোমাকে ওইটাই দান করব। মুহাম্মদ বলেন, না, আমাকে যে আল্লাহ কালিমার দাওয়াত নিয়ে পাঠিয়েছেন, আমার মৃত্যু পর্যন্ত আমি কালিমার দাওয়াত দিয়ে যাব। সুবহানাল্লাহ। এখন কাফেররা চিন্তা করলেন, মুহাম্মদকে এইভাবে তো পারা যায় না। কি করবে? মুহাম্মদকে এবার দুনিয়া থেকে বিদায় করে দিবে। কি করবে? দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ যাকে বাঁচাইয়া রাখবো দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না। আর আমি আল্লাহ যাকে দুনিয়া থেকে নিয়ে যাব দুনিয়ার কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষের জানাইয়া দেন তাদের বাহাদুরি যেখানে শেষ হবে আমি আল্লাহ তাআলার কৌশল ওইখান থেকেই শুরু হবে। আল্লাহর সাথে চালাকি করে কেউ পারবে? হ্যাঁ, কেউ পারবে? কেউ পারে না, ভবিষ্যতে কেউ পারবেও না। আল্লাহ তাআলার নবীকে মারার জন্য সবাই প্রস্তুত। সবাই নবীজির বাড়ি ঘিরাও দিলেন। আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনি হিজরত করে মদিনায় চলে যাওয়া লাগবে। মক্কায় আর থাকতে পারবেন না, মদিনায় চলে যাওয়া লাগবে। আমার পয়গম্বর আগেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মদিনায় পাঠাইয়া দিলেন। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, আমিও মদিনায় চলে যাই। নবী বলেন, না, তুমি আমার রাতের বেলা সফরের সাথী হবা, তুমি যাইও না। সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। এই দিকে মক্কার কাফেররা নবীজিকে মারার জন্য বাড়িটা ঘিরাও করলেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, ও পয়গম্বর আমার, আল্লাহ তাআলা বলেছেন আপনার সাহাবী আলীকে আপনার জায়গার মধ্যে শুয়াইয়া আপনি কোরআন থেকে একটা আয়াত পড়বেন। আয়াতটা হলো, ওয়াজাআলনা মিন
বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি কিছু বালু নেন, বালুর মধ্যে পড়ে এই আয়াতটা পড়েন আর বাড়ির পাশে ছিটাইয়া দেন, দেখবেন আমি আল্লাহ তাআলা তাদের চোখকে এমন ভাবে বন্ধ করে দেব, আপনি বের হয়ে যেতে পারবেন, কোন কাফের আপনি নবীকে দেখতে পাবে না। আমার আল্লাহ তাআলার ওয়াদার পাইয়া আমার পয়গম্বর এইভাবে আমল করিয়া ঘর থেকে বের হইয়া রাতের অন্ধকারে নবীজি আবু বকরের কাছে চলে গেলেন, যাইয়া বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাথে সাথে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া সাদা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, সাথে সাথে দরজা খুলে দিলেন। তখন পয়গম্বর বলেন, ও আবু বকর, আপনি কি রাতের বেলা ঘুমান না? বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি একদিন বলেছেন রাতের বেলা আমি আপনার সাথী হব। ও পয়গম্বর, আল্লাহর জাত ও সিফাতের কসম, ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলা যতই ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা আমি 1 মিনিটের জন্য আমার পিঠটা বিছানার সাথে লাগাই না। আমি চিন্তা করি কখন জানি আমার মায়ার নবী আসিয়া আমি আবু বকরকে ডাক দিবে, আর সাথে সাথে যদি আমি না দরজা খুলতে পারি, ওই দিকে বেঈমানরা আমার নবীজির উপর আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, ওই দিন থেকে আমি আজ পর্যন্ত আমার পিঠটা বিছানার সাথে রাতের বেলা লাগাই না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলেন, রে আবু বকর, এত কোরবানি মানুষ কিভাবে করতে পারে? ও আবু বকর, তোমাকে কি দিব? আমার কাছে কিছুই নাই, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, ও দয়ার মালিক, আমার আবু বকরের আজকে সফর শুরু হবে, এই সফর মদিনায় গিয়ে শেষ হবে না, এই সফর আবু বকর আমার সাথে একসাথে জান্নাতে গেলে শেষ হবে। নবীজি আবু বকরকে নিয়ে মদিনায় চলে গেলেন। লম্বা কথা, আমি ওইদিকে যাব না। যাওয়ার আগে বাইতুল্লাহ ধরে নবীজি কান্না করলেন, জন্মভূমির মায়া ত্যাগ করে যাইতে মন চায় না, তারপরেও বাইতুল্লাহকে ধরে বলে গেছেন, ও বাইতুল্লাহ, আজকে আমার নিজের আত্মীয় স্বজন মক্কার কাফেররা আমাকে বাইতুল্লাহ থাকতে দেয় নাই, আজকে আমি চোখের পানি পালাইয়া পালাইয়া আমি যাচ্ছি, তবে বাইতুল্লাহ তুমি সাক্ষী থাকো, একদিন আমি কালেমার পতাকা নিয়ে আমি হাসি মুখে আবার বাইতুল্লাহ বিজয় করব। সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজি চলে গেলেন। যাওয়ার পরে নবীজি 10 বছর ছিলেন মদিনায়। কয় বছর? 10 বছর ছিলেন মদিনায়। এই মক্কা নগরীর মধ্যে নবুয়াত পাওয়ার পরে 13 বছরের মধ্যে এমন কোন শাস্তি, এমন কোন কষ্ট, রক্ত তায়েফের ময়দানে নবীজি জড়াইছেন, দাঁত মুবারক শহীদ হয়েছেন এই মক্কা নগরীর মধ্যে। এই জমিনটা ত্যাগ করে যাইতে খুব মায়া, তারপরও কারো অর্ডার, আল্লাহর ওয়ার্ডার। নবীজি চলে গেলেন, 10 বছর মদিনায় থাকলেন, মদিনার মধ্যে থেকে জিহাদ করলেন, যুদ্ধ করলেন, অতঃপর মাহে রমজানে আল্লাহ তাআলার হুকুমে মক্কা বিজয় হলেন। ঠিক না? মক্কা বিজয় হলেন। নবীজি মক্কা নগরীর মধ্যে আসলেন। আসার পরে নবীজি আবু বকরকে ডাক দিয়া বলে, সমস্ত সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলে, তোমরা 360টা মূর্তি আছে কাবাঘরের মধ্যে। কয়টা? 360টা মূর্তি আছে কাবাঘরের মধ্যে। বলতেছে একটা একটা করে সমস্ত মূর্তিগুলাকে ভেঙ্গে মসজিদ পরিষ্কার করো এবং জমজমের পানি দ্বারা বাইতুল্লাহকে তোমরা আজকে মোচন করো। আজকে আমরা বিজয়ের নামাজ পড়ব, জোহরের নামাজ আমরা একসাথে জামাতে আদায় করব। সুবহানাল্লাহ।
নবী সহ সমস্ত সাহাবায়ে কেরাম মূর্তিগুলাকে মসজিদ থেকে বাইতুল্লাহ থেকে বের করে সবগুলা বাহির করিয়া জমজমের পানি দিয়া ধুইলেন এবং সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকাইয়া দেখে নবীজি একবার হাসে আবার কান্না করে, একবার হাসে আবার কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার কান্না করেন আবার হাসেন, তার কারণ কি? নবীজি বলেন, এটা আমার কান্নাটা হাসির কান্না, সুখের কান্না, এটা দুঃখের কান্না না। কারণ এমন একটা দিন গেছে আমি কান্না করে করে বাইতুল্লাহ থেকে বিদায় হয়ে চলে গেছি, আজকে আমার সুখের দিন আসছে, এজন্য আমার সুখে আজকে আমার খুশিতে আমার কান্না আসে। সুবহানাল্লাহ। এখন জোহরের নামাজ জামাতের সহিত আদায় করবে, জোহরের আজান দিবে, কে আজকে বিজয়ের আজান দিবে, এই নিয়ে পরামর্শ বসলেন। পরামর্শ বসার পরে একজন দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের বিজয়ের আজান অন্য কোন সাহাবায়ে কেরাম দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কেন, কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজেই তো বলেছেন আবু বকর আপনার দুঃখের দিনে ছিল, আপনার সাথে রাতের বেলা সফর করে অনেক কষ্ট করেছে, এজন্য আজকে বিজয়ের আজান অন্য কেউ দিবে না, আজকে বিজয়ের আজান দিবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বললেন, তুমি বসো। আরেকজন সাহাবী দাঁড়াইলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকে বিজয়ের আজান দিবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 39 জন সাহাবীর পরে মুসলমান হওয়ার পরে 40তম সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 39 জন সাহাবী যখন ছিলেন, আপনি কালেমার দাওয়াত ওপেনে দিতে পারেন নাই মক্কার কাফেরের ভয়ে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা তলে চলে আসছেন, তখন ওমরের তলোয়ার ইসলামের পক্ষে এবং বেঈমানের বিপক্ষে যখন চলে গেলেন, বাইতুল্লাহর কাছে গিয়া ওমর বলেন, ও দুনিয়ার বেঈমান, কে আছো ইসলামের বিরুদ্ধে কথা বলবা, তার সাথে আমার তরবারি মোকাবেলা হবে। ওই দিন থেকে ইসলামের দাওয়াত ওপেন হয়েছে এবং আপনি নিজেই বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আল্লাহ তাআলা যদি আমার পরে দুনিয়াতে কোনো নবী পাঠাইতেন তাহলে আমার ওমরকে নবী করে আল্লাহ পাঠাইতেন। সুবহানাল্লাহ। ও নবী আমার, এই জন্য আজকে বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকে বিজয়ের আজান দিবে হযরত ওমর। বলে তুমি বসো। আরেকজন দাঁড়াইলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকে বিজয়ের আজান ওমরও দিবে না, আজকে বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওসমান। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওসমানকে এত পরিমাণ ভালোবাসেন, আল্লাহ তাআলার হুকুমে ওসমানের কাছে আপনার 2টা কন্যা বিবাহ দিলেন এবং আপনি নিজেই তো বলেছেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সমস্ত আম্বিয়া কেরামের একজন একজন বন্ধু হবে, আপনার বন্ধু হবে হযরত ওসমান। বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান ওমরের কণ্ঠেও হবে না। ও নবী আমার, আজকে বিজয়ের আজান দিবে হযরত ওসমান। বলে তুমি বসো। বলে আরেকজন দাঁড়াইলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কেন? বলা আপনি নিজেই তো বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুম বাবুহা। ও নবী আমার, আপনার সাহাবী আলী হলেন, আপনি নিজেই বলেছেন আপনি হলেন হিকমতের ঘর, ওই হিকমতের দরওয়াজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নবী আমার, আজকে বিজয় আজান হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে। আমার নবী বলেন, ও সাহাবী তুমি বসো। এখন সবাই বসে গেলেন। রায় দিবেন কে? রায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হলেন আমার পয়গম্বর। সাথে সাথে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া নবীকে সালাম দিলেন, ও নবী আমার, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিলেন। নবী সালাম নিলেন, অতঃপর জিবরাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আজকে বিজয় আজান যে দিবে
তার কপাল বড় ভালো। আজকে বিজয় আজান কে দিবে এইটা ঠিক করেছেন আমার আল্লাহ। ও নবী আমার, আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান ওমরের কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান উসমানের কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান দিবে ওই আফ্রিকার কালো বেলাল। আমার আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন আজকে বিজয়ের আজান দিবে বেলাল। বেলাল আমার পয়গম্বর চোখের পানিগুলা ছাড়িয়া বলে, ও বেলাল কই, তুমি কই? আল্লাহ তাআলা তোমার জন্য বলেছেন তুমি নাকি আজকে বিজয়ের আজান দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের আজান দিলেন, নামাজ শেষ করলেন। আল্লাহ তাআলার ওই বান্দা হযরত বেলাল আফ্রিকা থেকে আসিয়া নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, হেদায়েতের মালিক কে? আল্লাহ। দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারবে না, আমার নবীর হাতেও হেদায়েত নাই। কারণ হলো আমার নবী আবু জাহেলকে, আবু তালেবকে 13 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছে, কিন্তু তারা কালিমা গ্রহণ করে নাই। কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিব দুনিয়ার কেউ তাকে গোমরা করতে পারবে না। আর আমি আল্লাহ যাকে হেদায়েত দিব না তারা দুনিয়াতে কেউ তাদেরকে হেদায়েতের পথ দেখাতেও পারবে না। কারণ হেদায়েতের মালিক কে? নবীজির চাচা আবু জাহেল, নবীজির চাচা আবু জাহেল একবার হাতের মুঠে করে কি যেন আসিয়া বলেন, ও পয়গম্বর ভাতিজা মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে তাহলে আমি তোমার উপর কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। আমার নবী বলেন, ও চাচা আমার, আমি তো গায়েবের মালিক না, তোমার হাতে কি আছে আমি জানি না। কারণ গায়েবের মালিক কে? ওয়ালিল্লাহি গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের গায়েবের মালিক কে? গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। পয়গম্বর বলেন, ও চাচা, তোমার হাতে কি আছে আমি নবী তো বলতে পারবো না, তবে তোমার হাতে যাহা আছে তারাই যদি আমি নবীকে নবী বলে সাক্ষী দেয় তাহলে তুমি কি ঈমান আনবা? বলে, এটা আবার কিভাবে সম্ভব? অবশ্যই আনবো। তখন নবীজি আবু জাহেলের হাতের দিকে ইশারা করে বলেন, ও হাতের মধ্যে তোমরা কি আছো তোমরাই বলো আমি নবীকে। যখন হাতটা খুললেন ওই পাথরগুলা কালিমাই শাহাদাত পড়া শুরু করে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল পাথরগুলা ফালাইয়া বলে, ও মুহাম্মদ, তুই এত বড় জাদুকর, তোর কথা পাথরেও শুনে। হ্যাঁ, তারপরেও কি আনে নাই? ঈমান আনায়ন করে নাই। কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হেদায়েত দিবে। ওই আফ্রিকার জঙ্গল থেকে কালো বেলাল আসিয়া নবীজির চেহারা দেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর আবু তালেবকে 13 বছর দাওয়াত দিলেন, তারপরেও কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে যে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ও নবী, আপনার উম্মতের জানাইয়া দেন আমি আপনাকে যেরকম পরীক্ষা করছি ঠিক তেমনি ভাবে আপনার উম্মতরাও আমি পরীক্ষা করব, অবশ্যই অবশ্যই করব। 5টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? 5টা। 1 নাম্বার হলো খাউফ। কার ভয়?
আল্লাহর ভয়, 2 নাম্বার হলো ক্ষুধার মাধ্যমে, 3 নাম্বার হলো জীবনের ঘাটতির মাধ্যমে, 4 নাম্বার হলো সন্তান সন্ততির মাধ্যমে, 5 নাম্বার হলো ওয়াসসামারাত ফল ফলাদির মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন তারাই পাস করতে পারবে, তারাই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবে যাদের মধ্যে একটা গুণ থাকবে। কয়টা গুণ? একটা গুণ। ওই গুণটার নাম কি? আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যাদের মধ্যে থাকবে ধৈর্য। কি থাকবে? ধৈর্য। আল্লাহ বলেন ও নবী আমার, আপনি আপনার উম্মতরে জানাইয়া দেন যারা ধৈর্য নামক এই গুণটা অর্জন করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে তো অনেক পুরস্কার দান করব, তার মধ্য থেকে 2টা পুরস্কার আমি দান করব। কয়টা? যারা ধৈর্য ধারণ করতে পারবে, ধৈর্য নামক গুণ যারা অর্জন করতে পারবে, আমার আল্লাহ তাআলা বলেন বড় বড় 2টা পুরস্কার দান করব, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। একটা কোথায়? একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দেন ও নবী আমার বান্দা বান্দীদেরকে বলে দেন যারা ধৈর্য নামক গুণ অর্জন করতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু হইয়া থাকবো, তাদের বন্ধু হইয়া থাকবো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ও নবী আমার বান্দাদেরকে জানাইয়ে দেন যারা ঈমান আনয়ন করার পর নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবে, সাহায্য চাবে আমি আল্লাহর কাছে, ও নবী তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু হইয়া দুনিয়াতেই থাকবো। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমার আপনার বন্ধু হইয়া যা, আল্লাহ যদি আমার আপনার হইয়া যা, আমার আপনার কোনো পেরেশানি আছে? কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে? এজন্য আল্লাহ তাআলা আমাদের বন্ধু হইয়া থাক, এটা আমরা সকলে চাইনি। তাহলে গুণ অর্জন করতে হবে কয়টা? কয়টা? ওই গুণটার নাম হলো ধৈর্য। ওই গুণটার নাম কি? ধৈর্য। এটা বড় দামি একটা সম্পদ। মাঝে মধ্যে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করবেন, সন্তান দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, আবার সন্তান নিয়েও আমাদেরকে পরীক্ষা করবেন। অনেক সময় দেখা যায় ফল ফলাদি করি, অনেক ফল গাছে ধরেছে, কিন্তু একটা তুফান আসে সবগুলা নিয়ে গেছে। এটাও কার হুকুম? এই সময় আল্লাহকে দোষারোপ করা যাবে না, ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য। তাহলে যে বললাম যারা ধৈর্য নামক এই গুণটা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন। কয়টা? অনেক পুরস্কার দিবেন। তার মধ্য থেকে সবচাইতে বড় 2টা পুরস্কার। 1 নাম্বার হলো তাদের দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে থাকবে। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আবার বলে দেন ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ও নবী আমার, আপনার উম্মতরে জানাইয়া দেন যারা ধৈর্য অর্জন করতে পারবে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এজন্য ভাইরা আমার, দুনিয়াতে যেই কদিন থাকবো, দুনিয়াতে যেই কদিন থাকবো ধৈর্য অর্জন করব, আমার মালিককে খুশি করব, আমার পয়গম্বরকে খুশি করিয়া চলতে পারবো তো ইনশাআল্লাহ। অনেক সময় বিপদ আসবে, আমাদের আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে পরীক্ষা করবেন। কারণ নবীজির হাদিসের মধ্যে আছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবি মিন, আল্লাহ যাকে মহাব্বত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকেই মাঝে মধ্যে বিপদ দিয়া মুসিবত দিয়া পরীক্ষা করেন। কিন্তু এই বিপদ এই মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য নবীর মাধ্যমে আমল শিখিয়ে দিয়েছেন। বলেন যদি তোমাদের মুসিবত আসে, বিপদ আসে, তোমরা বেশি বেশি করে নবীজির উপর দুরূদ পড়বা। দুরূদ পড়লে তোমাদের মুসিবত দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার